পর্যন্ত যে রাস্তাটা দেখালাম বা যে সমস্যাটা দেখালাম সেটা কিন্তু আজকের নয় বা একদিনের নয়, সেটা কিন্তু দীর্ঘস্থায়ী একটা সমস্যা। অনেক দিনের এই সমস্যাটা রয়েছে। এই রাস্তাটা কিন্তু সমাধান কিন্তু আর হচ্ছে না। এখান দিয়ে প্রায় প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে, কিন্তু তাদের যে সমস্যাটা, কাদায় পরিপূর্ণ এই জায়গাটা, যখন বৃষ্টি হয় তখন কাদায় ভরে যায়। যে কোনো সমস্যা সমাধানের জন্য সবথেকে প্রয়োজন হচ্ছে প্রপার প্ল্যানিং বা সঠিক পরিকল্পনা। সঠিক পরিকল্পনা যদি না থাকে তাহলে কোনো কিছুই সফল হবে না। এই রাস্তাটার আমার যেটা মনে হচ্ছে সবথেকে বড় সমস্যা হচ্ছে এই জায়গাটা ড্রেনের সমস্যা রয়েছে। ড্রেনটা নেই। ড্রেনটা না থাকলে সবসময় এই রাস্তাটা, এখন কয়েকদিন আগেও যদিও কাজ করা হয়েছে, এখন এই কাজটা যদি আরও 10-12 করে বা 50-12 করে তাহলে কিন্তু সেই সমস্যাই থেকে যাবে। কারণ যতক্ষণ পর্যন্ত জল যাওয়ার ব্যবস্থা না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই সমস্যাটা কিন্তু সমাধান হবে না। যেটা আমার ব্যক্তিগত মতামত আর কি। এখন যে রাস্তাটার কথা বলেছি আমি, এটা হচ্ছে আমাদের উত্তর ভারত চন্দ্রনগর বাজার থেকে কালান্ডাবা পর্যন্ত যে রাস্তাটা গেছে সেই রাস্তাটা কথা বলছি, এটা ঠিক বাজারের কাছাকাছি। এই রাস্তাটা যদিও 1 থেকে 1.5 বছর আগে করা হয়েছিল, কিন্তু আবার একই অবস্থা হয়ে গেল। এখানে সঠিক কাজ হচ্ছে এবং প্রধান কাজ হচ্ছে প্রথমে তার এদিক থেকে যদি আমরা কালান্ডাবা থেকে যাই, বাম দিকে একটা ট্রেন যদি দেওয়া যায় তাহলে এই রাস্তাটা কিন্তু এরকম সমস্যা হবে না। হাজার হাজার মানুষের কিন্তু প্রতিদিনের যাতায়াতের একমাত্র রাস্তা হচ্ছে এটা। তাই আমার একান্ত অনুরোধ, পরবর্তী সময়ে যখনই রাস্তাটা করা হয় যেন আগে সঠিকভাবে ড্রেনটা করা হলে এখানে আর জল জমবে না। যে জলগুলি জমার কথা ছিল সেগুলি ড্রেনের মাধ্যমে চলে যাবে সোজা জমিতে। তাহলে এই রাস্তাটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। কারণ যখনই কোনো জায়গাতে জল জমে যাবে তখনই যদি পিচ থাকে তাহলে পিচগুলি কী হবে, ভিজে নরম হয়ে যাবে। আর তার উপর দিয়ে যদি কোনো বড় গাড়ি যায় তখন কিন্তু অটোমেটিক রাস্তাটা ভেঙে যাবে। এটা আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ, যেটা আমার মনে হয়েছে আর কি। তো পরবর্তী সময়ে যখনই রাস্তাটা করা হবে আগে যেন ড্রেনের ব্যবস্থা করা হয়, এটা আমার পক্ষ থেকে অনুরোধ রইল। যেহেতু এই গ্রামে একটা স্কুল রয়েছে, অর্থাৎ আমাদের গ্রামে একটা স্কুল রয়েছে যার নাম হচ্ছে উত্তর ভারত চন্দ্রনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়। তো এখানে প্রতিদিন প্রচুর পরিমাণে ছাত্রছাত্রী, বয়স্ক মানুষ যারা রয়েছে তারা এই রাস্তা দিয়ে যাতায়াত করে। তাদের কিন্তু প্রচণ্ড অসুবিধা হয় বর্ষাকালে, বিশেষ করে বর্ষাকাল যখন আসে তখন এই রাস্তা দিয়ে পার হওয়ার মতো ব্যবস্থা থাকে না অনেক সময়। এত পরিমাণ কাদা, জল পরিপূর্ণ হয়ে যায়। তো আমি অনুরোধ করব পরবর্তী সময়ে যাতে এই রাস্তার কাজ করা হয়, অবশ্যই যাতে আগে ড্রেনের ব্যবস্থা করা হয় যাতে জলটা ঠিকমতো চলে যেতে পারে।